গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, চায়ে দুধ ঢালা হয়ে গেছে। দেখো এখন চাটা করে দুটো কাপে ঢেলে দুজনে মিলে চা খাবো। চা খেয়ে তারপর পরের কাজে চলে যাবো। একটু চাউমিন করেছি, চাউমিনের ক্লিপটা তোলা হয়নি। চাউমিন করে এই 4টে প্লেটে ঢেলে নিলাম। 4টে প্লেটে ঢালার পর আমরা 4জনে মিলে খাওয়া টিফিনটা করা হলো। এবার টিফিনটা করার পরে এখন কুহু বলেছে যে একটুখানি মেহেন্দি পড়বে, তাই পিতির কাছে গিয়ে একটু, আমার একটা বোন আছে তার কাছে গিয়ে একটু মেহেন্দি পরে চলে এসছে। এবার মেহেন্দি পরা হয়ে গেছে, এবারে ফিনিশিং টাচটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো এখন হাত ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাডাম দেখাচ্ছে, দেখো আমি পড়েছি, দেখো আমি পড়েছি, খুব ভালো। এত গরমে মানুষ পাচ্ছে না, ও আবার মেহেন্দি পড়তে গেছে, মানে কি বলবো। তারপর ওই সব ঝামেলা ছেড়ে তারপর রান্নাঘরে ঢুকলাম। আবার ঢুকে কড়া বসানো হয়ে গেছে, কড়াতে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে আমি করবো একটু ঢেঁড়সের ঝাল। এত গরম লাগছে, রান্নাঘর মানে চুল্লি, আর কিছুই না। এত গরমের মধ্যে রান্না করতে কারো ভালো লাগে? দেখো আমি এখন রান্না করছি, এখন সবে সবে রান্নাটা শুরু করেছি, সবে ঢেঁড়সের ঝাল বসিয়েছি টিফিনের পর। এবার ঢেঁড়সের ঝাল করছি। এই চটপট ঢেঁড়সের তরকারি তো হয়ে যায়। ঢেঁড়স সেদ্ধ হতে তো আর বেশিক্ষণ লাগে না। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে খুলে দেখছি এবার সেদ্ধ হয়েছে নাকি। দেখো কেমন হয়েছে বলবে বন্ধুরা। তারপরে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। গরমের মধ্যে একটু তেতো না খেলে হয়। তারপরে একটু মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এনেছে, মাছটা আমার ঠিক মনের মতন আনেনি, তাই জন্য ঝাল করে নিয়েছি। ঝোলটার করা হয়নি, ভেবেছিলাম পটল আলু দিয়ে ঝোল করবো, কিন্তু আর করা হয়নি। মাছটা আমার ঠিক পদের লাগেনি, ওই কারণে। তারপরে এত গরম লাগছিল, একটু ফুটি খাবো, একটু ফুটি খেয়ে নিলাম আমি আর আমার মেয়ে। ফুটি খাওয়ার পরে কি আর বসা যায়? তারপরে আবার আমি ডাল নিয়ে বসে গেলাম। পটল আলুর তরকারি দিয়ে আবার ডালের বড়া দিয়ে তরকারি করবো। মানে আমারও তো খুব, মানে একটা তরকারি দিয়ে হবে না, এত গরম 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 করছি, কিন্তু রান্না করা আর ছাড়ছি না। এই যে একটার পর একটা লেগেই আছে, লেগেই আছে। এই এবার বাটিতে ঢেলে এবার ঝটপট বড়াগুলো করে নেব। ঝটপট বড়াগুলো করার পরেই দেখো এবার আমাদের ঘরে কে এসছে, ম্যাডাম মায়া এসে গেছে। এত দুষ্টু, এত দুষ্টু, এত জ্বালাতন করছে। এমনি গরম, তার মধ্যে এত জ্বালাতন করছে, মানে বলো কথা। শুধু বলছে রং দাও, রং দাও, রং দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস দাও। ওর আর কোনো কাজ নেই, মানে কি বলবো ওকে। তারপর আবার কুকুকে বললাম কু তুই ওকে দেখ। তারপরে আমি যাই চান করতে। এবার চান করে এসে দেখো আমি বলছি আমার চান হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা কি রান্না করছি। পটল আলুর তরকারি, ডালের বড়া দিয়ে, তারপরে করেছি ঢেঁড়সের ঝাল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঢেঁড়সের ঝাল করেছি আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। আমি ভাতের সাথে উচ্ছে আলু সেদ্ধ দিই না, কেন ভাতের খুঁজেই পাওয়া যায় না। দেখো মাছের ঝাল করেছি আর ভাত। আর গরমে কি করব, তাও আর একটু হলে ভালো হতো। এবার সন্ধ্যা আবার ঘুমিয়ে পড়েছে। এবার সন্ধ্যাবেলা আমার মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিল। আবার তো যেতে হবে, চা করতে হবে সন্ধ্যাবেলা। দিনে দুবার চা না খেলে এনাদের হয় না। এবার দেখো এবার সন্ধ্যাবেলাও একটু চা করে নিলাম। চা করে খেয়ে এবার ম্যাডাম মায়া পড়তে যাবে। এবার দেখো দাঁড়িয়েই আছে ঠ্যাটার মতন। এবারে ওকে পড়তে দিয়ে আসতেই হবে, নাহলে ও যেতে পারবে না। ওখানে কুকুরগুলো থাকে তো, ওই কারণে। দেখো আমাদের বাড়ির টিয়া পাখিগুলোকে তোমাকে দেখাচ্ছি। দেখো কথা বলতে পারে না বন্ধুরা, একদমই কথা বলে না, টি 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 করে করে। দেখো এখন আমার ননদরা এসছে, এবার চা খাবে। এবার সবাই চা খেতে বসেছে। এবার একজন বলছে আমার চা খাওয়া হয়ে গেছে, ছোট ননদ বলছে চাটা হেভি হয়েছে, হেভি হয়েছে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর